আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সামনে আমার এক পার্টি অর্ডার করেছে একটা মেশিন লক্ষ্মীপুর থেকে। তো এই ওয়াটার পিউরিফায়ার মেশিনটা বা রিভার্স অসমোসিস ইকোফ্রেশ মেশিনটা আমরা কিভাবে সেট করি। পার্টি তার বাসায় বলছে সে নিজে সেট করবে, তো নিজে যদি সেট করে তাহলে আমরা তাকে একটু হেল্প করে দিচ্ছি যাতে সে সহজভাবে নিজেই সেট করতে পারে, কোনো মিস্ত্রির প্রয়োজন না হয়। তো সেজন্য আপনারা দেখুন, টোটাল ভিডিওটার সাথে থাকুন। একটা আরও মেশিন কিভাবে সেট করতে হয় এবং কি কি প্রবলেমগুলো আমরা কিভাবে সেট করে থাকি। এই মেশিনের ভিতরে যে পাইপটুকু রয়েছে প্রথমে বের করা হলো, এবং আমাদের যে টেকনিশিয়ান এখানে কাজ করতেছে দেখুন। এটা ইনলাইনে, অর্থাৎ পানিটা যেখানে ইনলাইনের পাইপটা এখানে স্থাপন করা হলো, পানিটা দেওয়া ইনলাইনের লাইনটা এখানে দেওয়া হলো, টোটাল সেট করা হলো। এরপরে হলো মেমব্রেনের পাইপটা পাইপটা খোলার পরে আপনার মেমব্রেনের এই মুখটা খুলতে হবে। মুখটা খোলার পরে মেমব্রেনটা বের করতে হবে। দেখুন, এই মেমব্রেনটা বের করা হয়েছে। কালো যে রাবারটা, এটা বাইরের সাইডের দিকে রাখতে হবে এবং ভিতরে এভাবে ভিতর সাইডে এভাবে দিতে হবে। হাত দিয়ে পুশ দিবেন, যতটুকু যায় ঢুকিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে এই মুখটা টাইট দিতে হবে। উল্টা হয়ে গেছে, ওদিকে তোমার কোলের দিকে ঘুরবে। ভালোভাবে টাইট দিয়ে দাও। ওটার যে ওপেনার আছে, ওপেনার দিয়ে ভালো করে টাইট দিয়ে দাও যাতে পানি লিক না করে, কাস্টমারের যেন কোনো হ্যাসেল না হয়। ওপেনার দিয়ে এটার যে চাবিটা আছে, চাবিটা দিয়ে টাইট দিলে পানিটা লিক করবে না। তারপরও আমরা স্বাভাবিকভাবে দিয়ে দিলাম। যদি আপনার হয়েছে, আপনার বাসায় যাওয়ার পরে যদি পানি লিক করে তাহলে এই ওপেনারটা দিয়ে আপনি টাইট দিয়ে নিতে পারবেন। পাইপটা খোলার পরে আপনার ওই ইয়েটা খুলে তারপরে লাগাতে হবে। এরপরে হচ্ছে তুমি কানেক্টরটা সেট করো ওই পাইপের মাথায়। এখানে অবশ্য আমরা লম্বা পাইপ দিচ্ছি। টোটাল মেশিনের ভিতরে, কার্টুনের ভিতরে যে পাইপটা ছিল সেই পাইপটাই আমরা টোটাল সেট করে দিচ্ছি। হ্যাঁ, থ্রেড টেপ দেওয়া লাগবে না, কারণ এটা থ্রেড টেপ দেওয়ার পরে পেঁচালে আবার খুললে আবার নতুন করে থ্রেড টেপ দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা থ্রেড টেপ দিচ্ছি না। দেখেন, এই যে থ্রেডটা রয়েছে, এই থ্রেডের গোড়ায় অবশ্যই থ্রেড দিয়ে আপনি এখানে লাগিয়ে নেবেন। আর এই